আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আমরা আল্লাহর দরবারে আরও বেশি বিনীত এবং কৃতজ্ঞ হব এবং আল্লাহ যেন তামাম জিন্দেগি পরস্পরের জন্য এই কল্যাণ কামনার দোয়া করার এই মনোভাব, মানসিকতা, উদারতা এবং আন্তরিকতা আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এই দেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন। না, আজকে না, এটা 13 তারিখ ইয়ারিং করবে, 13 তারিখ ফিক্স হয়েছে ইনশাল্লাহ। ওটা আমরা পাবো, কারণ এটা জানেন ভাই, আমরা কি বলবো, আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ, সবাই আপনারা জানেন। তো এগুলো আমাদের দুঃখ ব্যথা। আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো আর কারো করা হয়নি। বোলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়নি, কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে। আমরা শত ব্যথা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি, তো মানুষকেও ভালোবাসি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তির মধ্যে প্রতিশোধ করা, তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাবো। আইনের প্রচুর মামলা করেছে, আপনারা জানেন। অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা চাই না। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, বন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জীবন থেকে। আসসালামু আলাইকুম।